নমস্কার বন্ধুরা, দিলকুক সমাতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকে আমি একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা ছোট থেকে বড় সবারই খুব প্রিয়, মোগলাই পরোটা। তো কিভাবে দোকানের মতো একদম পারফেক্ট মোগলাই পরোটা বানাবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো আজ। তো চলুন মোগলাই পরোটা বানিয়ে নিই। এই যে বন্ধুরা দেখুন, 10 টাকার বিস্কুট প্যাকেট দিয়ে কিভাবে বাড়িতে আপনারা দোকানের মতো মোগলাই পরোটা বানাবেন সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভালো লাগে তা অবশ্যই লাইক করবেন। চলুন তাহলে মোগলাই পরোটা শুরু করি। এখানে আমি ময়দা নিয়েছি, ময়দাটাকে ঢেলে নিচ্ছি বড় একটা পাত্রে। অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল একটু বেশি করে দিতে হবে। এবার ভালো করে মেখে নেবো। ময়দার মধ্যে সাদা তেল কতটা পরিমাণে দিবেন সেটা কিভাবে বুঝবেন সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এইভাবে যখন মাখা হয়ে যাবে, দেখবেন এইভাবে মুঠি করবেন, এইভাবে করতে কিনা আর সহজে ভেঙে যাচ্ছে। দেখুন একদম ঠিকঠাক মতো তেলটা দেওয়া হয়ে গেছে। এবার অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিই। খুব শক্তও মাখবো না, খুব নরমও মাখবো না। এই যে দেখুন কিভাবে আমি মেখেছি ময়দাটাকে, খুব শক্তও না আর খুব নরমও না। ময়দাটা মাখা হয়ে গেছে। এবার তেল ছড়িয়ে ঢাকা দিয়ে দেবো। তেলটা মাখিয়ে দিলাম। এবার আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। মোগলাই পরোটা খাওয়ার জন্য আমি এখানে টমেটোর চাটনি বানাবো, সেই জন্য এখানে টমেটো নিয়েছি দুটো আর কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা যদি সসের ভিডিও দেখতে চান তো আমার নিচে ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। তো চলুন আগে কেটে নিই। এখানে পেঁয়াজ আদা রসুন নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি, কেটে নেবো। এখানে আমি সবকিছু কেটে নিয়েছি যেগুলো আমার প্রয়োজন। প্রথমে আমি চাটনিটা বানিয়ে নেবো। উনুনটা জ্বালিয়ে দিয়েছি, বসিয়ে দিচ্ছি কড়াই। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো সরষা, চিড়ে রাখা কাঁচা লঙ্কা, কুচিয়ে রাখা টমেটো, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি জল। টমেটোটাকে নরম করার জন্য আমি জল দিয়েছি, একটু নরম হয়ে গেলে তারপর চিনি দেবে। চাটনিটা হতে সময় লাগবে, তো এইভাবে আমি বিস্কুটটাকে গুঁড়ো করে নেবো। কম কম করে আমি গুঁড়ো করে নেবো। চীনা বাদাম নিয়েছি, এটাকে হালকা করে গুঁড়ো করে নেবো।
এইভাবে গুঁড়ো করে নিয়েছি, খুব বিনা নয়। পেঁয়াজ আদা রসুন বেটে নেব। টমেটোর টুকরোগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি চিনিটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি চিনি। টমেটোর চাটনি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। মোগলাই পরোটা বানানোর জন্য পুরটাকে প্রথমে আমি রেডি করে নেবো। কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুনের বাটা। এই বাটা মশলাটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবে। অল্প একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, চাট মশলা। এটাকে ভালো করে কষে নিচ্ছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে, এবার দিয়ে দিচ্ছি দিয়ে রাখা বাদাম। দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়ো। এটা ভালো করে ঝরঝরে করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা একদম ঝরঝরে করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। এখানে আমি একটা জায়গা নিয়েছি, এতে আমি সব মশলাগুলো দিয়ে একদম মশলাটাকে রেডি করে নেব। এই যে ডিমটা নিয়েছি, ডিমটা ফাটিয়ে নেব। দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, এবার এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প করে লবণ। এবার ভালো করে মিশিয়ে নেব। মশলা রেডি হয়ে গেছে, আধ ঘন্টা হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর লেগেছে। এইভাবে ভালো করে ছেঁচে নিচ্ছি আরো। এবার এটাকে আমি কেটে নিচ্ছি। এইভাবে এরকম ভাবে বড় বড় করে নেবো।
ডোগুলো কত বড় বড় করেছি একটু দেখে নিন। এই ডোগুলো এইভাবে বড় করে নেবেন। এই দেখুন, তার জন্য ময়দা নিয়েছি, আপনারা তেল দিয়েও বেলতে পারেন। এইভাবে পাতলা করে বড় করে বেলে নেব। এই দেখুন, এভাবে পাতলা করে বড় করে বেলে নিয়েছি। এবার দু সাইডটা ভালো করে মুড়ে নেবো। এবার এই সাইডটা এইভাবে মুড়ে দিচ্ছি। এবার দু সাইডটা জল দিয়ে এইভাবে এটা দেবো। হয়ে গেছে। ওগুলো বাইরে দেখুন বৃষ্টি হচ্ছে, আর এই সময় গরম গরম মোগলাই পরোটা খেতে দারুণ লাগে। প্রতিদিনই এখন বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল তো, আর এখন মোগলাই পরোটা তৈরি যাবে। ওখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার সবার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, পরোটাটা এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। লাল লাল করে ভেজে নিয়েছি, পরোটাগুলোকে সেঁকে নেবে। দেখুন বন্ধুরা, মোগলাই পরোটা বানিয়ে নিয়েছি, এবার কেটে আপনাদেরকে দেখাবো। এখানে একটা পরোটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর খাস্তা হয়েছে। এভাবে পিস করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখুন এখানে আমি শসা কুচি নিয়েছি, টমেটোর চাটনি নিয়েছি, আর মোগলাই পরোটা। এবার আমি খাবো। খুব সুন্দর খেতে লাগছে, পুরো দোকানের মতো।
খুব সুন্দর লাগছে। আপনারাও বাড়িতে বানান বন্ধুরা। আজকের ভিডিও এখানে শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে আমার পরের ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন,